أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما نام رسول الله صلى الله عليه وسلم ما نام رسول الله صلى الله عليه وسلم قبل العشاء ولا سمر بعدها آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের মেহেরবানিতে গত শুক্রবারে আলোচনা করা হয়েছিল যে ঘুম নিদ্রা যাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার প্রতি এক বিরাট রহমত আর নিয়ামত, এবং এই ঘুমটা আল্লাহ পাক এক কুদরতের বিরাট বড় নিদর্শন। এই ঘুমটাকে আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন তাদের সারাদিনের ক্লান্তি দূর করে পরিপূর্ণ ঝরঝরে একটা শরীর সকালবেলায় লাভ করবার জন্য। এবং ঘুমের ফজিলত সম্পর্কে, ঘুমের যে লাভ বা ফায়দা আছে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যারা প্রথম রাত্রিটা পরের রাত্রির ইবাদত বন্দেগীর নেউতে ঘুমবে, যেমনটা হযরত মুআয ইবনে জাবাল বলেছিলেন, আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, বলে পরের রাত্রি ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় ইবাদতের প্রস্তুতি হিসাবে প্রথম রাত্রিতে ঘুমাবে, সেটাও তার জন্য ইবাদতের সওয়াব বলে গণ্য হবে। এখন এই ফজিলতগুলো তখন অর্জিত হয় যখন ঘুমের ব্যাপারে ঘুমের আগে পড়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে কিছু আদাব এবং সুনান দেওয়া আছে, কিছু নিয়ম, কিছু পদ্ধতি, কিভাবে ঘুমোতে হবে, ঘুমার আগে কি করা লাগবে না লাগবে ইত্যাদি সম্পর্কিত কিছু বিষয় আমাদেরকে বলে দেওয়া আছে, যেগুলো হাদিসের কিতাবগুলোতে বাবুন নাওম নামে আলাদা একটা অনুচ্ছেদ, আলাদা একটা অধ্যায় লিখে তারপরে এগুলোকে রচনা করা হয়। এখন এইগুলো যারা অনুসরণ করবে, এইগুলো যারা মানবে, তারা এই ঘুমের পুরোপুরি ফজিলত বা উপকারিতাটা অর্জন করতে পারবে। এখন এইগুলো কি কি আছে, এর ভিতরে এক নম্বর যে বিষয়টা আমাদের সামনে সুন্নাহ থেকে আমরা পাই খুঁজে, সেটার নাম হচ্ছে এশার নামাজের পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু ক্বাবলা আল-ইশা'i ওয়াল হাদিস বা'দাহা, নবীজি এশার নামাজের পূর্বে ঘুমানোটাকে অপছন্দ করতেন। এশার নামাজের আগে ঘুমানো যাবে না, মানে এশার আগে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে একটা ভয়ের বিষয় হলো এশার নামাজের সময় সে ঘুম থেকে নাও উঠতে পারে, তাকে ঘুম থেকে তোলা নাও যেতে পারে, এতে করে তার একটা এশার নামাজের মতো একটা বড় ধরনের ফরজ ছুটে যাওয়ার ভয় সৃষ্টি হয়। এই জন্য এশার নামাজের আগে ঘুমানো এইটাকে নবীজি অপছন্দ করতেন। ওয়াল হাদিস বা'দাহা, এবং এশার নামাজের পরে ওয়াহেতুক অপ্রয়োজনীয় গল্প গুজবের ভিতরে লিপ্ত হওয়াটাকে নবীজি অপছন্দ করতেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, মানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল-ইশা, নবীজির সাধারণ অভ্যাস, সাধারণ রীতি এটা ছিল যে নবীজি এশার আগে ঘুমোতেন না, তিনি ঘুমোতেন এশার পরে, এবং এশার পরে যে ঘুমোতেন এই ক্ষেত্রে সাধারণ নিয়মের ভিতরে এটা ছিল লা সামারা বা'দাহা, এশার পরে কোনো রকমের অপ্রয়োজনীয় গল্প গুজব কথাবার্তায় নবীজি লিপ্ত হইতেন না, কোনো প্রয়োজন নেই এমন কোনো কথা, এমন কোনো বিষয় এশার নামাজের পরে এটা কোনো জরুরি বিষয় না। যদি এমন কোনো বিষয় হয়ে থাকে তাহলে ওটার ভিতরে লিপ্ত না হয়ে একজন মুমিন আর মুসলমান ঘুমানোর ক্ষেত্রে যে সুন্নাহ অনুসরণ করবে সেই ক্ষেত্রে এক নম্বর হলো এশার নামাজের পরপর দ্রুত ঘুমিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করবে। এখন কথা হচ্ছে এশার নামাজের পরে আমরা বর্তমানে অনেক মানুষ এরকম থাকি যারা সজাগ থাকি। এক্ষেত্রেও আমাদেরকে শরীয়ত বলে দিয়েছে, আমাদেরকে যে জীবন বিধান দেওয়া হয়েছে, আমাদেরকে যে শরীয়ত যে দিন দেওয়া হয়েছে, এটা অসম্পূর্ণ নয়, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে সকল দিক আলোচনা করে দেওয়া আছে।
এখন পৃথিবীতে কোনো মানুষ যদি এমন থাকে যাদের এশার পরে সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে, যেমন ধরেন হসপিটালে যে ডাক্তার রাত্রিবেলায় রাত 8টার পরে তার ইমার্জেন্সিতে ডিউটির দায়িত্ব পড়বে, তার ডিউটিটা হলো রাত্রিবেলায় দেওয়া হয়েছে ইমার্জেন্সিতে। এখন এই লোক যদি সুন্নতের কথা বইলা ইমার্জেন্সির ডিউটি বাদ দিয়ে ঘুমায় পড়ে, তো রুগী তো মরে হাসপাতাল ঘুরে যাবে। এদের জন্য বলে রাত্রি জাগ্রত করা, জাগ্রত থাকা, এটা শরীয়তে বৈধতা দিয়েছে। এশার নামাজের পরে আমাদের বহু শিক্ষার্থী, এটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তার যদি পড়াশোনা বাকি থাকে, পড়াশোনার প্রয়োজন হয়, তাহলে এশার নামাজের পরে সে পড়াশোনা করতে পারবে। পড়াশোনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, এটা তার জন্য জরুরি না। এশার নামাজের পরে দিনই কোনো বিষয় নিয়ে যদি কথা বলতে হয়, তালিম করতে হয়। যেমন আমাদের বহু পৃথিবীতে বহু মসজিদে এশার নামাজের পরে মসজিদে তালিম হয়, এখানেও এশার পরে তালিম হয়। বলে এইগুলো দিনই দরকার, দিনই প্রয়োজন। এখানে যতটুকু সময়, এই জন্য আগে বলছি এশার নামাজের পরে অপ্রয়োজনীয় কথাবার্তায় লিপ্ত হওয়া যাবে না। প্রয়োজনীয় কথাবার্তা থাকলে, প্রয়োজনীয় কাজ থাকলে এটাকে পুরা করা যাবে, এটাকে পুরা করে তারপরে ঘুমাইতে পারবে, অসুবিধা নেই। এখন তালিম করতে পারবে, বা বিভিন্ন মাহফিল হয়, ওয়াজ মাহফিল হচ্ছে, এশার নামাজের পরেও তো বয়ান হচ্ছে ওখানে, এইগুলো করতে পারবে। কিন্তু এগুলো করার ক্ষেত্রেও কিছু মাসআলা আছে, যারা ঘুমোবে, যে সমস্ত মুসল্লি, তাদের কষ্ট না হয়, কোনো রকমের অসুবিধা না হয়। এখন ওই জাতীয় কিছু মাসালা, এগুলো এখানে বলতে গেলে অসুবিধা, পরে আমার সালসিকা থাকবে না, এই জন্য সবগুলো বলতেও পারি না। বাকি ওখানেও কিন্তু মাসালা আছে। ধর্মের নামে আপনি যা ইচ্ছা তা করবেন, এটা কিন্তু শরীয়ত বলে দেয়। মাহফিল হবে এখানে, মাইক লাগিয়ে দিয়েছে একবারে বাজারের মোড় পর্যন্ত, সারা দুনিয়াকে জাগ্রত রাখতে হবে, প্রচন্ড আওয়াজের মাধ্যমে ঘুমন্ত মানুষগুলোকে বিরক্ত করা লাগবে। এখানে শরীয়তের মাসালা আছে না? যদি আমাদের দিন, আমাদের শরীয়ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, এখানেও শরীয়তের মাসালা আছে। ধর্মের নামে কাজ করা হবে, সেইটা অন্তত ধর্মের ভিত্তিতে হওয়া দরকার। দিনের নামে কাজ করা হবে, সেটা অন্তত দিনের ভিত্তিতে হওয়া দরকার। করা হবে দিনের নামে দিনই কাজ, কিন্তু পদ্ধতিটা হবে দিনই পদ্ধতি, পদ্ধতি হবে শরীয়ত বিরোধী পদ্ধতি। এক্ষেত্রে এটা আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে এবং কতটুকু উপকারিতা বয়ে আনবে, এটা বুঝবার, ফিকির করবার প্রয়োজনীয়তা আমাদের রয়েছে। এই জন্য করতে পারবে, এশার নামাজের পরেও মাহফিল করতে পারবে, মাহফিল নিষিদ্ধ না। সারাদিন মানুষ কাজ করবে, লিপ্ত থাকে, তাকে শরীয়তে কিছু খোরাক দেওয়া হবে, তাকে দিনের কিছু খোরাক দেওয়া হবে। এখন খোরাকটা সে নেওয়ার জন্য প্রস্তুত শুধুমাত্র এশার পরে, তার টাইম আছে, এছাড়া টাইম নেই। এখন আপনি কখন থেকে দিবেন? দিনের বেলা বললে সে আসবে না, দুপুর বেলা বললে আসবে না। আপনি যদি বলেন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা মাহফিল হবে, আপনি কি মনে করেন ডিসি অফিসে যতগুলো বিভাগ আছে, সবগুলো বিভাগের কর্মকর্তা কর্মচারী কাজ বাদ দিয়ে এখানে বসে থাকবে? এখানে বসবে না, তারা সময় নেই। এখানে যতগুলো অফিসে আমি কাজ করতে গেছি, সরকারি যতগুলো অফিসে কাজ করতে গেছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আপনি দুর্নীতি যদি দেখতে চান, আপনি অফিসগুলোতে কোনো একটা কাজ দেওয়া যান, দুর্নীতি দেখতে পারবেন। আবার এইটাও দেখছি মানুষগুলো আসলেই খুব ব্যস্ত, মানুষগুলো আসলেই খুব কাজ নিয়ে ব্যস্ত আছে, এদের কথা বলবার সময় নেই, একটু সময় দেওয়ার মতো সময় নেই, খুব ব্যস্ততার ভিতরে থাকে। এখন এই মানুষগুলোকে আপনি দুপুরবেলায় যদি বলেন 1 ঘন্টা আমাদের ওয়াজ শুনতে হবে, মানুষগুলো আসবে না। এখন থেকে দিনের খোরাক দিতে গেলে এশার নামাজের পরেই তার অবসর আছে, তার সুযোগ আছে, আপনি এশার পরেই দেন, আপনি থেকে এশার পরেই দেন। এই ক্ষেত্রে শরীয়ত বলে এখানে যদি ধর্মীয় খোরাক দিবার জন্য মাহফিল করা হয়, তালিম করা হয়, তাহলে সেটা নাজায়েজ হবে না। এই জন্যই এশার নামাজের পরে প্রয়োজন নেই, অহেতুক গল্প গুজব যেটা আছে ওইগুলোকে শরীয়ত নিষিদ্ধ করেছে, নবীজি অপছন্দ করেছেন। বলছেন ওই ধরনের জরুরি কোনো বিষয় না থাকলে তুমি এশার নামাজের পরে অতি দ্রুত ঘুমিয়ে পড়বার চেষ্টা করো। এটা হলো আমরা সুন্নাহ থেকে 1 নম্বর যে রীতি বা পদ্ধতি বা ঘুমের ব্যাপারে, সেটা হলো এইটা। এখন কথা হচ্ছে আপনাকে আগে আগে কেন ঘুমাইতে হবে, এশার নামাজের পরে কেন ঘুমিয়ে পড়তে হবে আপনাকে? এর একটা কারণ হচ্ছে এটা যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা ঘুম সম্পর্কে আলোচনা করেছেন। ঘুম নিয়ে, আমি ঘুম সৃষ্টি করেছি, এটা আমার একটা নিদর্শন, এটা আমার একটা কুদরতের বহিঃপ্রকাশ, এটা বান্দার প্রতি আমার পক্ষ থেকে বিশেষ রহমত। ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এটাও বলছেন, আমি মানব জাতিকে ঘুমটা দিয়েছি তার সারাদিনের ক্লান্তি দূরকারী হিসাবে। ঘুমটা আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে। এখন আপনি সারাদিনে কেন ক্লান্ত হইলেন, এটা ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ বলছেন, আমি রাত্রিটাকে যেরকম তোমাদের ঘুমের জন্য সাব্যস্ত করেছি, ঠিক অনুরূপভাবে আমি দিবসটাকে, দিনটাকে তোমাদের জন্য হালাল রিজিক অন্বেষণ করবার জন্য নির্ধারণ করে দিয়েছি। এখন একজন মানুষ সকালবেলায় ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবার জন্য, আদায় করবার পরে হালাল রিজিক তালাশ করবার জন্য সে ঘর থেকে বের হবে।
তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, বলে মসজিদের নামাজ পড়া এটা প্রধান ফরজ। আপনি নামাজ পড়বেন, এটা প্রথম প্রকারের ফরজ। নামাজ আদায় করবার পরে আপনি আপনার পরিবার পরিজনের প্রয়োজনীয় খোরাক হাসিল করবার জন্য, তালাশ করবার জন্য আপনার উপরে শরীয়তের পক্ষ থেকে কিছু আর্থিক ইবাদত বন্দিগি দেওয়া আছে, ওইগুলো পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার জন্য আপনার কিছু অর্থের রিজিকের প্রয়োজন আছে। আপনি ওই রিজিক তালাশ করবেন, এই তালাশ করাটাও আপনার উপরে দ্বিতীয় প্রকারের ফরজ। নবীজি হাদিসের ভিতরে বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, প্রথম প্রকারের ফরজগুলো আদায় করবার পরে রিজিক তালাশ করবার জন্য মসজিদ থেকে বের হইবা, এটাও তোমার উপরে দ্বিতীয় প্রকারের একটা ফরজ। এখন আপনি সকালবেলায় ঘর থেকে বের হইছেন, সকালবেলায় মসজিদ থেকে বের হইছেন রিজিকের ধান্দায়, রিজিকের তালাশে। এখন আপনি রিজিক তালাশ করতে গিয়া সারাদিনে আপনি ক্লান্তির শিকার হবেন। আপনি যে দিনের বেলা রিজিক তালাশ করবেন, এতে করে আপনার ভিতরে এক প্রকার ক্লান্তি আসবে। যে মানুষটা অফিসে বসে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত শুধু বৈশা কাজ করতেছে, শুধু কম্পিউটারে বৈশা কাজ করতেছে, তার উঠা বসা লাগে না, দৌড়াদৌড়ি করা লাগে না, কোনো ধরনের ভারী বোঝা বহন করতে হয় না, বসেই কাজ করে, আপনি এই মানুষটাকে সন্ধ্যার সময় জিজ্ঞেস করে দেখবেন তার শরীরের ভিতরে ক্লান্তি আছে, তার মনের ভিতরে, তার মাথার ভিতরে ক্লান্তি আছে। তার এই সারাদিনকার কাজকর্মের পরের যে ক্লান্তিটা, এই ক্লান্তিটাকে দূর করবার জন্য আল্লাহ তাআলা রাত্রিবেলায় ঘুমটা দিয়েছিলেন। এবার আপনি কেন আগে ঘুমাইতে হবে? যদি আপনি আগে না ঘুমান, তাহলে আপনার আজকের দিনের সারাদিনের ক্লান্তি যেটা, ওটা দূরীভূত হবে না। তাহলে পরের দিন যখন আপনি কাজে নামবেন, এতে অসুবিধা হবে। এটা আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে বের হয়েছেন, কাজ করতে গিয়ে দেখবেন যে আপনার শরীর ভালো লাগতেছে না, আপনার শরীর ম্যাচ করবে, আপনার শরীর কাজে করবে সায় দিচ্ছে না, আপনার কাজের ভিতরে মনোযোগ দিতে পারছেন না, এতে করে অসুবিধা হবে। এটা একজন গ্রাহক, একজন লোক যেমন আপনার কাছে একটা কাজ দেওয়া যাবে যে ভাই আমি তো কাজটা নিয়ে আপনার কাছে আসছি, সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে তার মেজাজ খারাপ থাকবার কারণে। এখন মেজাজ যে খারাপ হইল, খারাপটা করলো কেটা? তোমার মেজাজটাকে ঠান্ডা করবার জন্যে, এটাকে সুনসান নীরব করবার জন্য আল্লাহ তাআলা ঘুম নামের একটা ওষুধ তোমাকে দিয়েছিলেন। ওষুধটা তুমি ঠিকঠাক মতো প্রয়োগ করো নাই, এটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয় নাই, তোমার ঘুম হয় নাই পুরোপুরি। সকালবেলা যখন ঘুম থেকে উঠতে গেছে, 1 নাম্বার থেকে উঠাইতে গেলে জোর করে টাইনে ঘুম থেকে উঠাইতে হবে। এরপরও বসের ভয়ে অফিসে যাবে সে সকালবেলায় কাজ করতে, সারাদিন তার কাজগুলো হবে অগুছালু, মানুষের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদির মাধ্যমে কাজগুলো করা হবে। এবং এটা তার নিজের জন্য একটা কষ্টের বিষয় যে নিজে একটা কাজ করতে শরীর সাই দিচ্ছে না, কিন্তু তাকে কাজটা করতেই হবে, কাজটা করতে মন চাইতেছে না, কাজটা করতেই হবে। এটা তার জন্য কষ্টের বিষয়। সে একাধিক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করবে। এখন সে দুর্ব্যবহার করেছে ঠিকই, রাত্রিবেলায় সে যদি মানুষ হয়ে থাকে, তার ভিতরে ন্যূনতম মানবতা বোধ থেকে থাকে, রাত্রিবেলায় সে এক প্রকার মানসিক কষ্টের ভিতরে থাকবে, আমি আজকে এতগুলো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। এটা তার নিজের জন্য একটা শাস্তি, নিজের জন্য একটা কষ্ট। এই জন্য নবীজি বলছেন হাদিসে পাকের ভিতরে, শরীয়ত আমাদেরকে এই কথা বলে, এশার নামাজের পরে প্রয়োজন না থাকলে অতি দ্রুত ঘুমাও, এতে করে তুমি সকালবেলা যখন ঘুম থেকে উঠতে যাইবা, তোমার শরীরটা পুরোপুরি শক্তি অর্জন করে তারপরে তুমি ঘুম থেকে উঠতে পারবা। আর যদি এমনটা না হয়, তাহলে 1 নাম্বার তোমার পরের দিনটা আমি আল্লাহ পাক রিজিক তালাশের জন্য সাব্যস্ত করেছিলাম, তুমি এই দিন রিজিক তালাশ করতে গিয়া বিপদের মুখে পড়বা, পেরেশানির মুখে পড়বা। এটা হলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হলো আগের রাত্রিতে দ্রুত ঘুমাইতে হয়, এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম রাত্রিতে আগে ঘুমিয়ে পরের রাত্রিতে কিছু পরকালীন, পরের দিনটা যেরকম দুনিয়াবি কাজ কারবারের জন্য আমার নির্ধারণ করে দেওয়া আছে, এরকম ভাবে পরের দিন সকালবেলায় পরকালের জন্য কিছু সামানা, কিছু রিজিক সংগ্রহ করে রাখবার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া আছে। যেমন ধরেন রাত্রিবেলায় ঘুমাবে, এশার নামাজের পরে অতি দ্রুত ঘুমিয়ে পড়বে, সকালবেলার এই ব্যক্তিটার প্রথম প্রকারের দায়িত্ব হলো ফজরের নামাজটাকে আদায় করা। এটা তার উপরে তার পরকালীন রিজিক হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। আপনি যেরকম অফিসে কাজ করবেন, আপনি যেরকম দোকানে কাজ করবেন, আপনি যেরকম ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করবেন, খেতে কাজ করবেন দুনিয়াবি রিজিকের জন্য, ঠিক অনুরূপভাবে আপনাকে দুনিয়ার জিন্দগিটা তো 60 থেকে 70 বছরের, কিন্তু পরকালের জিন্দগিটা 600 থেকে 700 বছরের জিন্দগি না। এটার শেষ কোনোদিন হবে না, এটা কোনো শেষ নাই। ওই জিন্দগির জন্য আপনার কিছু খোরাক, কিছু উপকরণ, কিছু উপায় আপনার প্রয়োজন হবে। ওইগুলো তালাশ করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরের দিন সকালবেলায় ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করবার জন্য একটা জিম্মাদারি দিয়েছে। এখন যে ব্যক্তিটা
এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়বে, এই ব্যক্তির জন্য সকালবেলায় ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়াটা তেমন কোনো কষ্টের বিষয় হবে না। অতি সহজে তার ঘুম ভাঙবে, ঘুম না ভাঙলেও কেউ জাগালে সে অতি সহজে জাগতে পারবে, এটা তার জন্য কষ্টের কারণ হবে না। কারণ তার যে পরিমাণ ঘুম দরকার, ডাক্তাররা বলছে একজন সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমালে হয়। আপনি এশার নামাজ পড়ে ঘুমায় দেখেন, আপনি এখন যে রাত্রি ফজরের আগ পর্যন্ত ঘুমাইলে যদি একবারে ফজর পর্যন্তও ঘুমান, এরপরও আপনার 6-7 ঘন্টার উপরে ঘুম হয়ে যায়। যদি এশার নামাজ পড়ে ঘুমানো হয় 7 ঘন্টার উপরে ঘুম হবে, এর মানে 24 ঘন্টার ভিতরে আপনার যতটুকু ঘুমের প্রয়োজন, আপনার শরীর যতটুকু ঘুম চায়, এতটুকু সময় আপনার জন্য রাত্রে বরাদ্দ দেওয়াই আছে। এই জন্য যখন আপনি দেখবেন মোবাইলের ভিতরে চার্জ দরকার, এখন যখন চার্জ 100 ভাগ হয়ে গেছে, 100 ভাগ হয়ে গেছে, এখন তো এটাকে চার্জে লাগায় রাখবার কোনো প্রয়োজন নেই। আপনার 24 ঘন্টার ভিতরে 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার, সুস্থ থাকবার জন্য, মেজাজটা স্বাভাবিক থাকবার জন্য 7 ঘন্টা ঘুমের দরকার। এখন কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ে ফজর পর্যন্ত তার ঘুম নামের চার্জ যেটা সবটা অর্জিত হয়ে যায়, এখন তাকে আর নতুন করে কোনো রকমের ঘুম থেকে জাগাইতে গেলে কোনো অসুবিধা হবে না, চার্জ পরিপূর্ণ হয়ে গেছে, এখন সহজে ঘুম থেকে উঠতে পারবে। তাহলে ব্যক্তিরা এশার নামাজের পরে দ্রুত ঘুমাবে এই জন্য যে তার উপরে ফজরের নামাজের জিম্মাদারি আছে, এটা আদায় করতে গিয়া যেন তাকে কোনো রকমের কষ্টের মুখোমুখি হইতে না হয়। এখন কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে না ঘুমায়, দেরি করে ঘুমায়, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো বাজিয়ে ফেলে, তাহলে এই ব্যক্তিটাকে ফজরের সময় তোলা বড় কষ্টকর হবে। সে নিজে মোবাইলের ভিতরে অ্যালার্ম দেওয়া রাখবে, ঘরের ভিতরে অ্যালার্ম দেওয়া লাগবে, এরপরে নিজেও ঘুম থেকে উঠতে পারবে না। ঘুমন্ত অবস্থায় সে হাত বাড়ে অ্যালার্মটাকে বন্ধ করবার চেষ্টা করবে, কারণ তার চার্জ পুরো হয়নি, এখন সে ঘুম থেকে উঠতে পারবে না। ফজরের নামাজ ছুটে যাওয়ার একটা বিরাট ভয় বা আশঙ্কার কথা আছে। নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা, পরের দিন ফজর পর্যন্ত তুমি আমি আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবা। যদি এই 24 ঘন্টার ভিতরে কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করে, আসরের ময়দানে আমি আল্লাহ নিজে এর প্রতিশোধ গ্রহণ করব। এখন নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকে করা লাগবে। নিজেকে করবার জন্য আপনাকে বলা হয়েছিল আগে ঘুমিয়ে পড়েন। এখন কেউ যদি বলে হুজুর ঠিক আছে 7 ঘন্টা ঘুমানোর দরকার, আমি 7 ঘন্টাই ঘুমান, রাত 2টার সময় ঘুমাইয়া 7 ঘন্টা হইতে গেলে সকাল পর্যন্ত যতটুকু হয় ওই পর্যন্ত ঘুমাবো, এতে করে ফজরের নামাজ কাজা হবে। এখন যারা নামাজের ব্যাপারে ফিকিরবান না, তাদেরটা বাদ দিলাম যে ঠিক আছে এরা তো নামাজের ফিকিরই করে না, কিন্তু আপনি এরপরও ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, খোঁজ নিয়ে দেখবেন তারা বলবে রাতের ঘুমটা যতটুকু পরিপূর্ণ ঘুম হয়, রাতের 1 ঘন্টার ঘুম দিনের 3 ঘন্টা ঘুমতেও আপনি পূরণ করতে পারবেন না। আল্লাহ পাক দিনটাকে ঘুমের জন্য নির্ধারণ করে নেই, আল্লাহ রাত্রিটাকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য রাতের ঘুমটা যতটুকু পরিপূর্ণ হবে, আপনি যদি এর পরিবর্তে 5 গুণ বেশি সময় নিয়ে দিনের বেলায় ঘুমান, এরপরও আপনার ঘুম পরিপূর্ণ হবে না। আর দিনের বেলায় আপনি ঘুমাবেন কেন? দিনে তো আপনার ঘুমানোর সময় না, দিন তো আপনাকে দেওয়াই হয়েছিল, কোরআন বলেছিল আপনি রিজিক তালাশ করবেন। আপনি দিনের বেলায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ঘুমায় আছেন, মানে হলো আপনি একটা বেকার কর্মহীন মানুষ। আপনি শরীয়তের, আপনি প্রকৃতির নিয়মটাকে পরিবর্তন করবার চেষ্টা করছেন। আল্লাহ পাক ঘুম দিয়েছিলেন, ঘুমের জন্য দিয়েছিলেন রাত্রি, আর কর্মের জন্য দিয়েছিলেন দিনটা। আপনি দিনের বেলায় কর্ম করেন, এটা হলো শরীয়তের দাবি। এখন আপনি দিনের বেলায় কর্ম না করে দিনের বেলায় ঘুমান, আর রাতের বেলায় কর্ম করেন, আর যে কর্মও করেন এটা শরীয়তে গ্রহণযোগ্য না, অপ্রয়োজনীয় কর্ম। এখন আপনি যদি দিনে ঘুমিয়ে থাকেন, এতে করে প্রমাণিত হয় আপনি একজন বেকার কর্মহীন মানুষ। এটা শরীয়তে আরেকটা বড় ধরনের নিন্দনীয় বিষয়। একটা উদাহরণ দিলে বুঝবেন, মানে কর্মহীন থাকা, বেকার থাকা যে কতটুকু ক্ষতিকর, এটা আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি 1-1.5 বছর আগে এই যে ডায়াবেটিস হাসপাতাল আছে, তখন মালবাজারে ছিল, ওখানে রক্ত দিয়ে বসে আছে, পরীক্ষা করবে ডাক্তাররা, আরেকবার রক্ত দেওয়া লাগে। তো ওখানে একজন লোক, যারা রুগী, অনেক রুগী বসে আছে, তো অনেকে দূর দূরান্ত থেকে আসছে, এদের একবার রক্ত নেওয়া হয়েছে, 2 ঘন্টা পরে আরেকবার নেবে, আর পয়সা থেকে এদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝাই দিয়েছে ডায়াবেটিস দিয়ে। তাই লোকটা একবার বুঝাই দিয়েছে ডায়াবেটিস জিনিসটা কি আপনারা বুঝেন। মানে জিনিসটা কি? জিনিসটা হলো এটা, আমরা যে দৈনিক খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার পরে আমাদের শরীরে এক প্রকারের সুগার তৈরি হয়, চিনি জাতীয়, মিষ্টি জাতীয় একটা খাবার তৈরি হয়। এই খাবারটা আমাদের দেহে বিভিন্ন কোষ আছে, ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন পার্টস এরকম আছে। এই পার্টসগুলো ওই চিনিটাকে গ্রহণ করে, দেহ কোষগুলো ওইগুলো গ্রহণ করার পরে এই কোষগুলো আমাদেরকে শারীরিক শক্তি যোগায়, এই কারণে আমরা শক্তি পাই। এখন কোষগুলো যে এই সুগারটাকে গ্রহণ করবে, গ্রহণ করার ক্ষেত্রে অধিকাংশ কোষ নিজে নিজে সুগারটাকে গ্রহণ করতে পারে না। তার জন্য কি লাগে? তাকে ইনসুলিন নামে আরেকটা জিনিস আমাদের ভিতরে তৈরি হয়, ওই ইনসুলিনের সাহায্য নেওয়া লাগে।
ওই ইনসুলিন নামের জিনিসটা, হরমোনটা, ইনসুলিন নামের হরমোনটা এই সুগারটাকে আমাদের কোষগুলোতে পৌঁছে দেয়, জায়গায় জায়গায় পৌঁছে দেয়। ইনসুলিনের দায়িত্ব হলো খাবার খাওয়ার পরে যে সুগারটা তৈরি হয়েছে এই সুগারটাকে প্রত্যেকটা কোষে কোষে জায়গা মতো পৌঁছে দিবে। এখন কোনো সময় যদি এই সুগারটাকে জায়গা মতো পৌঁছাবার জন্য যে পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হয় এই পরিমাণ ইনসুলিন আমাদের দেহে তৈরি না হয়, অথবা ইনসুলিন আছে ঠিক আছে কিন্তু এটা কার্যকর না, কাজ করতেছে না আপনার শরীরে, তাহলে এই ক্ষেত্রে অসুবিধা হয় কি, যে সুগারটা আমাদের কোষে কোষে পৌঁছার কথা ওই সুগারটা কোষে কোষে না পৌঁছে রক্তের ভিতরে অতিরিক্ত বেকার থেকে যায়। যে গ্লুকোজ যে সুগারটা আমাদের ভিতরে তৈরি হয়েছে খাবার খাওয়ার পরে, এটাকে ইনসুলিন নামের হরমোনটা জায়গা মতো পৌঁছায় নেই, ইনসুলিন নাই ভিতরে, পৌঁছাবে কোত্থেকে? এখন এই সুগারটা আমাদের রক্তে অতিরিক্ত রয়ে গেছে। এখন যে সুগারটা অতিরিক্ত রয়ে গেছে এটা তো বেকার, এটা তো কাজে আসতেছে না। কাজে না আসবার কারণে এটাকে আমরা বলি অতিরিক্ত, এই যে সুগারটা এটাকে আমরা বলি ডায়াবেটিস। আর ডায়াবেটিস যার হয় আপনারা জানেন এই এক জিনিস কত রকমের অসুবিধা আমাদের দেহে তৈরি করে। অতিরিক্ত যে সুগারটা এটা কাজে লাগে নাই, বেকার পড়ে আছে। এখন এই ব্যক্তিরা মিষ্টি খাইতে পারে না, এই ব্যক্তিরা চিনি খাইবো কেমন, তার তো অতিরিক্ত সুগার জমা হয়ে আছে, কাজে লাগে নাই। এটাকে কোষে পৌঁছানোর কথা ইনসুলিন নাই ভিতরে, এই জন্য মাঝে মাঝে কিন্তু ইনজেকশন দিয়ে ইনসুলিন দেয় ভিতরে। আপনারা দেখবেন অনেকে যারা ডায়াবেটিস রোগী তাকে বিকল্পভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়, ইনসুলিনটা ভিতরে দেয়, এই ইনসুলিনটা ওই সুগারটাকে জায়গা মতোকে পৌঁছে দেয়। এখন এটাকে যদি না পৌঁছানো হয় অতিরিক্ত থেকে যায়, অতিরিক্ত বেকার এই সুগারটা আমাদেরকে বিভিন্ন রকমের ক্ষতি করতে থাকে। আবার মাথা ঘুরতে থাকবে, আবার এই অসুবিধা হবে, ওই অসুবিধা হবে, কাইটা গেছে এখন রক্ত বন্ধ হয় না, কাইটা গেছে ঘা শুকাইতে চায় না, মাথা ঝিমঝিম করে, চিনি খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না, একটু বেশি ক্ষুধার্ত হয়ে গেলে অজ্ঞান হয়ে যেতে হয়। বিভিন্ন রকমের অসুবিধা তৈরি করে কেটায় ওই অতিরিক্ত সুগার বা ওই যে গ্লুকোজ যেটা কাজে আসে নাই। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তিরা বেকার কর্মহীন থাকবে এটা মনে রাখতে হবে অতিরিক্ত সুগারের মতো এটা মানুষের ভিতরে, মানুষ নামের সমাজটার ভিতরে বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করবে। মানুষ যখন বেকার থাকে তার দ্বারা অপকর্ম হয়, সে যদি কোনো ভালো কর্মে থাকে তার দ্বারা কোনো রকমের অপকর্ম হবে না। এই জন্য শরীয়ত বলছে রাত্রি দিয়েছে তোমাকে ঘুমাইবার জন্যে আর দিনটা দিয়েছে তোমাকে কাজ করবার জন্যে, তুমি ভালো কাজের ভিতরে লিপ্ত থাকো, তোমার দ্বারা কোনো রকমের অপকর্ম হবে না, তোমার দ্বারা সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি হবে না, তোমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। আপনি দেখবেন সমাজে যারা ক্ষতি করে বেড়াচ্ছে এদের বেশিরভাগ মানুষগুলো বেকার কর্মহীন, এদের কোনো ব্যস্ততা নেই, এই জন্য তার দ্বারা ক্ষতি হইতেছে। আর আমি যে ব্যাখ্যাটা দিয়েছি, ব্যাখ্যাটা শোনা ব্যাখ্যা 2 বছর আগে, আমার ব্যাখ্যাটা ভুলও হতে পারে। এরপরও আমাদের এখানে ডাক্তার সাহেব আছেন কিনা আজকে, এই যে হ্যাঁ এখানে হোমিও ডাক্তার সাহেব আছেন, আরেকজন ডাক্তার আসছেন বেড়াইতে আমাদের, উনি আসেন, ওই যে ওখানে আছেন স্যার আছেন, আপনারা ওনার সাথে কথা বলবেন, উনি কিন্তু সরকারি হাসপাতালে এমবিবিএস ডাক্তার একজন, অনেক স্যার আছেন, ওনাকে জিজ্ঞেস করতে পারেন যদি ঠিকঠাক হয়ে থাকে আমার কথাটা, তাহলে আমার যতটুকু মনে হইতেছে এরকমই তিনি বলছিলেন। অতিরিক্ত সুগারটা যেরকম ক্ষতিকর, কর্মহীন মানুষটা এরকম সমাজের জন্য ক্ষতিকর হবে। এই জন্য দিনের বেলায় আপনি ঘুমাবেন না, দিনের বেলায় কাজ করবেন। আর দিনের বেলায় কাজ করতে গেলে আপনাকে রাতের বেলায় ঘুমোতে হবে, আর রাতের বেলায় ঘুমটা পরিপূর্ণ হবার জন্য আপনাকে এশার পরপরই কোনো প্রয়োজন না থাকলে আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়বার ফিকির করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সিস্টেমটা দিয়েছেন, আল্লাহ রাসূল যে সিস্টেমটা দিয়েছেন, এটার কোনো বিকল্প হয় না, এটা বিকল্পহীন এক ব্যবস্থাপনা। এটা আমার আপনার জন্য, আমাদের সমাজের জন্য অতি উপকারী একটা বিষয় ছিল। এই জন্য যে মানুষটা এশার পর ঘুমাবে, এই মানুষটা যারা যতটুকু উপকার হবে সমাজের, যে মানুষটা ঘুমাবে না তারা দ্বারা এতটুকু উপকার হবে না। এই জন্য এশার পরে আমরা সুন্নাহ থেকে যেটা পাই, ঘুমের সবগুলো সুবিধা উপভোগ করবার জন্য, এইগুলো হাসিল করতে পারবার জন্য আমাদের 1 নম্বর যে বিষয়টা, এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়া লাগবে। একটা বললাম দুনিয়াবি কাজ আছে, আমাদের পরের দিন রিজিক তালাশ করতে বের হইতে হবে, আমাকে কর্মক্ষম থাকা লাগবে, কর্মে ব্যস্ত থাকা লাগবে, আমাকে বেকার থাকলে চলবে না। 2 নম্বর হলো আমার উপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু দায়িত্ব আছে, এর ভিতরে প্রধান হলো ফজরের নামাজ পড়া। আর 2 নম্বর হলো আমাদের জন্য আমরা কে বিপদাবোধে নাই, কার অসুবিধা নাই, আমাদের কিছু না কিছু অসুবিধা তো লেগেই থাকে, বলে আমাদের অসুবিধাগুলো দূর করবার জন্য আল্লাহ তাআলা, দেখেন একজন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একজন জেলা প্রশাসক কিন্তু এমন নাই যে আপনাকে 24 ঘন্টার ভিতরে আপনাকে আধা ঘন্টা সময় দিবে। কিন্তু আল্লাহ তাআলা সারা দুনিয়ার বানানেওয়ালা, সমস্ত ডিসিদেরকে বানানেওয়ালা, সমস্ত প্রধানমন্ত্রী বানানেওয়ালা, সমস্ত রাষ্ট্রপতিদের বানানেওয়ালা আল্লাহ তাআলা সম্পর্কে নবীজি পাক হাদিসে পাকের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা দৈনন্দিন রাতের শেষ তৃতীয়াংশে, সূর্যাস্তের পর থেকে রাত্রি শুরু হয়,
ফজরের আগ পর্যন্ত, ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এটাকে বলে রাত্রি। এটাকে 3 ভাগ করলে 2 ভাগ পার হওয়ার পরে তৃতীয় অংশ যেটা, শেষ তৃতীয় অংশটার সময় আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। আমরা দেখছেন শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আমরা কিন্তু মসজিদে লুসুলিতে ভরে যাই। কেন? বলে ওই দিন সূর্যাস্তের পর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আরে ওই দিন আমরা যে সুবিধাটা পাই, এই সুবিধা কিন্তু আল্লাহ তাআলা সারা বছর আমাদের জন্য দেয়া রাখছেন। পার্থক্য হলো এতটুকু, ওই দিনকার সুবিধাটা হলো সূর্যাস্তের পর থেকে শুরু হয়, আর দৈনন্দিনের সুবিধা হলো দৈনিক শেষ রাত্রিতে দেওয়া হয়। 3টা ভাগ করলে প্রথম 2 ভাগ যতটুকু সময় লাগে এটা পার করার পরে তৃতীয় অংশে যদি আপনি ঢুকেন, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে আছেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তুমি কে ডাকবা আমাকে, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবা আমি তোমাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা দিব। এখন এই যে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ, যে মুমিন, যে মুসলমান, সে তো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবার কারণে মুমিন মুসলমান। এখন সে যদি আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে থাকে তাহলে এই হাদিসের উপরে বিশ্বাস করা লাগবে, এবং সে যদি না বিশ্বাস করে তাহলে বিশ্বাস করা লাগবে সে যখন শেষ রাত্রিতে কোনো দোয়া করতে থাকে, কোনো কিছু চাইতে থাকে আল্লাহ পাকের কাছে, সে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তার ভিতরে লিপ্ত থাকে। এখন এই সুযোগ আমাদের প্রয়োজন নেই, এই সুযোগ আমরা নেই না। এমন ভাব দেখাই যে না আমাদের প্রয়োজন নাই। আমাদের ফেসবুকের সাথে কথাবার্তা বলবার প্রয়োজন আছে, ইন্টারনেটের সাথে আমাদের কথাবার্তা বলবার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে আমাদের কথাবার্তা বলবার প্রয়োজন হয় না। আর যখন বিপদে পড়ে তখনও বলতে চায় না, আরেকজনকে দিয়ে বলায়, হুজুর একটু দোয়া করে দিলেন, হুজুর একটু দোয়া করে দিলেন। আর আপনি নিজেই বলেন, আল্লাহ আপনাকে ডাকতেছে, ডাইকা ডেকে বলতেছে তোমার কি দরকার আমার কাছে বলো। আপনি তাকে বলেন, যিনি সমস্ত রোগের শিফা দিবেন, যিনি সমস্ত বিপদ আপদ দূর করবেন, সমস্ত অসুবিধা দূর করবেন, তিনি তো আপনাকে ডাইকা বলতেছে তুমি আমার কাছে চাও, তোমার কি দরকার আমাকে বলো। সেই বলার জন্য আপনাকে শেষ রাত্রিতে ঘুম থেকে উঠতে হবে। আর শেষ রাত্রিতে ঘুম থেকে যদি উঠতে চান, আপনাকে এশার পরে দ্রুত ঘুমাইতে হবে। আল্লাহর সঙ্গে দৈনিক কথোপকথন হবে, এটা কোনো সাধারণ বিষয় না, খামখেয়ালি বিষয় না। এখন যারা চিন্তা করে ওই যে ভাষা বিশ্বাস নিয়ে চলে, গতকালকে না পরশুদিন একটা শুনলাম, একটা এটা কি বলে, এটাকে মানে 2-3 জনে মিলে যে কথাবার্তা বলে টকশোতে আমাদের বাংলাদেশের একজন ডাক্তার পরিচিত, নাম বললে চিনবেন আপনারা, ডাক্তার জাফরুল্লাহ। মানে সে তার কথাবার্তার বিষয়ে কিছু কথা এরকম বলছে, মানে কোরআনে কারীমের সবগুলো আয়াতের উপরে তার যে পরিপূর্ণ বিশ্বাস আছে এটা বোঝাই যায় না। যেমন সে বলে নবীজির স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না, কেন যাবে না, এটা পুনর্বিবাহ হয় না মেয়েদের। তখন সে বলতেছে হয়তোবা নবীজি নিজে আল্লাহ পাকের কাছ থেকে আয়াত নাজিল করায় তারপরে সিদ্ধান্তটা দেয়া গেছে আমাদেরকে, আর নবীজি না চাইলে এটা হইতো না। আরে কোরআনে কারীম নাজিল হয় আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের চাওয়ায়, কোনো ব্যক্তির ইচ্ছায়, কোনো ব্যক্তির চাওয়ায় না। নবীজিকে আল্লাহ যা বলছেন আল্লাহ শুধু সেইটাই এখানে প্রকাশ করছে। এই ধরনের অনেকগুলো কথাবার্তায় বোঝা যায় সে আসলে পরিপূর্ণ বিশ্বাসী না কোরআনে কারীমের উপরে। ঠিক শুধু জাফরুল্লাহ চৌধুরী না, এরকম জাফরুল্লাহ চৌধুরী মার্কা বহু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা কোরআনে কারীমের কিছু কিছু বিষয়ের উপরে ঈমান আনো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু কিছুকে অস্বীকার করে বসো। মুখে অস্বীকার না করলেও কাজে কর্মে আচরণে আমরা অস্বীকার করে বসি। এই জন্য সত্যিকারের মুমিন মুসলমান যে হবে, সে নবীজির হাদিসের উপরে ঈমান রাখবে, আল্লাহ পাকের কথার উপরে আস্থা রাখবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করলে এই ব্যক্তিরা এশার নামাজের পরে দ্রুত ঘুমাবে, সকালবেলায় উঠবার চেষ্টা করবে, সে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলার সুযোগটাকে নিজের জন্য গ্রহণ করার চেষ্টা সে করবে। আমি যুবক ভাইদেরকে বলি, বর্তমান জামানায় ইন্টারনেট এটা অনেকের প্রয়োজনীয়, ঠিক আছে, ব্যাংকে গেলে আপনার নেট লাগে, অফিসে গেলে নেট লাগে, জমির খারিজ করতে গেলে নেট লাগে। এখন আপনার জমি জায়গার সব হিসাব নিকাশ ইন্টারনেটে চলে আসে, সিস্টেমটা করাই হইতেছে। এবার দাজ্জালের সুবিধা হয় এমন সিস্টেম পৃথিবীতে করা হইতেছে, দাজ্জালের জন্য সুবিধা হবে। এক সময় সব সিস্টেম বাতিল করে দেয়া, নেট কাজ করে না, ভাই টাকা লাগবে আমার, নেট কাজ করতেছে না হুজুর, বলে কালকে কিছু গাড়িদের জন্য বলে আমাদের সার্ভার ডিস্টার্ব করতেছে। নেটের দোহাই দিয়া সারা পৃথিবী অচল করে দেওয়া হবে। আপনার ঘরে একটা টাকাও নেই, সব টাকা ব্যাংকে জমা রাখছেন, আপনার মোবাইলে বিকাশের ভিতরে জমা করে রাখছেন, একটা টাকা আপনার হাতে নেই, সব সিস্টেম অচল। তখন আপনাকে বলা হবে ক্ষুধা লাগছে বেশি, ওই যে দাজ্জালের কাছে যাও, তার কাছে গেলে খানা পাইবা, আপনি ওখান থেকে খানা সংগ্রহ করবেন।
আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এখন নেট কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা একেবারেই অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় কি মারাত্মক রকমের মুজির বা ক্ষতিকর, এটা আমাদের ঈমানের ক্ষতি করে, এটা আমাদের আমলের ক্ষতি করে। সবচেয়ে বড় কথা, আমাদের যুবকদের আখলাককে ছিন্ন ভিন্ন করে ফেলা হইতেছে। এই জন্য যুবকদেরকে বলি, নবীজি হাদিসের ভিতরে যুবকদেরকে আলাদা ইয়া মাশার শাবাব বলে ডাক দিয়েছে। এটা যুবকদের সৌভাগ্য যে নবীজি আলাদা সম্বোধন করে যুবকদেরকে বলেছেন। 7 প্রকার লোক কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। আপনি কি মনে করেন আমাদের ইসলামী সভা হয় না? সবার স্টেজে উঠবার জন্য, মানে স্টেজে গিয়ে বসতে হবে। এই স্টেজে বসবার জন্য ধাক্কা ধাক্কি না হয়। ওই যে মইনপুরের সবাই মানে পাহাড়াতে রাইকে লোকদেরকে ফেরানো যায় না, তাকে স্টেজে উঠতে হবে, বসতে হবে। স্টেজে বসলে কি হয়ে যাবো গিয়ে? আপনি কি মন্ত্রী হয়ে যাবেন? আপনি বিরাট ক্ষমতা হয়ে যাবো গিয়ে? আপনি যেটা সেটা হয়ে যাবো গিয়ে? বা আপনার কাছে যে সে মেয়ে বিয়ে দিয়ে দিবে? স্টেজে বসতে 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 একটা বিরাট কিছু। স্টেজে উঠবার জন্য ধাক্কা ধাক্কিটা হয়। একটা সাধারণ একটা জেলার সবার ভিতরে আপনি চিন্তা করেন, হাসরের ময়দানে তাম দুনিয়ার তাম মানুষ উপস্থিত থাকবে। ওইখানে আল্লাহ পাকের আরশের নিচে যে স্টেজ হবে, ওই স্টেজের ভিতরে যুবকদেরকে স্থান দেওয়া হবে। তুমি যুবক হয়ে তোমার জিন্দগিটা ইবাদত বন্দেগিতে কাটাও। ইবাদত বন্দেগি মানে আপনাকে এই কথা বলা হয় নাই আপনি 24 ঘন্টার জন্য মসজিদে আসেন, 24 ঘন্টা বসে মসজিদে তেলাওয়াত জিকির আজকারের ভিতরে থাকেন। যতটুকু পারেন ইবাদত বন্দেগি করবেন। যুবকরা যতটুকু পারো ইবাদত বন্দেগি করবা, আর নিজেকে শুধুমাত্র গুনাহ থেকে বাঁচাইবা। শুধুমাত্র গুনাহ থেকে বাঁচানো, এটা হচ্ছে একটা বড় ধরনের ইবাদত। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই জন্য আমরা ঘুমের সবগুলো সুবিধা উপকারিতা যদি হাসিল করতে চাই, তাহলে এর সুন্নত বা আদাবগুলো মানতে হবে। এর ভিতরে অন্যতম একটা সুন্নত হলো আমাকে আগে আগে ঘুমানোর অভ্যাস করে নিতে হবে। অভ্যাস করলেই অভ্যাস হবে। আমার আপন চাচা এখনো মাগরিবের পরে ভাত খায়, এশার পরে তারা আপনি শরীরে ফাইনা ঢেললেও সজাগ রাখতে পারবেন না। এশার পরে ঘুমায় পড়ে। ওই ছোটবেলার থেকে মাগরিবের পরে, আগে শুনছে না গ্রাম থেকে যাচ্ছে না, মাগরিবের পরে সন্ধ্যার পরে খায় লাইতো, সকালবেলা ফজরের সময় লাঙ্গল দিয়ে হাল নিয়ে বেরোইতো। 10টার দিকে একবার পেট ভর্তি করে খাইছে, আর একবার সন্ধ্যার পরে ধুমধাম করে খাইছে, এসার পরে ধুমধাম করে ঘুমায় গেছে। ঠিক এখন অভ্যাস করলে আমাদের অভ্যাস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, মানবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।